একটা ছোট যাত্রীবাহী প্লেন হঠাৎ আকাশে অদ্ভুতভাবে হারিয়ে যায়। কয়েক ঘন্টা পর খবর আসে প্লেনটা পাহাড়ি জঙ্গলে ভেঙে পড়েছে। আশ্চর্যের বিষয়, 9 জন যাত্রী বেঁচে গেছে। কিন্তু এখান থেকেই শুরু আসল দুঃস্বপ্ন। জিপিএস, ওয়্যারলেস কিছুই নেই। বাইরের দুনিয়ার সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তাদের চারপাশে শুধু অজানা গিরিপথ আর ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো ঢুকতে চায় না। প্রথম রাতে তারা টের পেল কেউ বা কিছু তাদের দিকে তাকিয়ে আছে। প্রতিটা রাতেই একজন করে হারিয়ে যাচ্ছে। এই যেন এক অভিশপ্ত খেলা, যেখানে বাঁচা মানেই নতুন এক মৃত্যু দেখার অপেক্ষা। তো হেই গাইস, চলেন শুরু করি এই ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার সিরিজ 9 বডিজ ইন আ মেক্সিকান মর্গ, যেখানে প্রতিটা ছায়া, প্রতিটা মুখ আর প্রতিটা নিঃশ্বাস সন্দেহজনক। সিজন 1 এপিসোড 1 এর কাহিনী শুরু হয় 8 দিন আগের ফ্ল্যাশব্যাক দিয়ে। গুয়াতেমালা থেকে আমেরিকা যাওয়ার পথে একটা যাত্রীবাহী ছোট বিমান হঠাৎ করে তার রাস্তা বদল করে। এই কারণে গন্তব্যে পৌঁছাতে একটু বেশি সময় লাগছিল। তাই একজন যাত্রী কারণ জানতে চাইলে এয়ার হোস্টেস জানায়, মাঝে মাঝে খারাপ আবহাওয়া এড়ানোর জন্য পাইলট বিকল্প রাস্তা বেছে নেয়। খুব শীঘ্রই আমরা গন্তব্যে পৌঁছে যাব। প্লেনের অন্য যাত্রীদের অনেক খোশ মেজাজে দেখা যায়। এমন সময় প্লেন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। পাইলটকে দেখা যায় কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু জিপিএস একদম ডেড এবং ফুয়েল ট্যাঙ্কও প্রায় খালি হতে চলছে। পাইলট পরিস্থিতির ভয়াবহতা বুঝে তার ফোন বের করে একটা শেষ মেসেজ রেকর্ড করে, যেন পরে কেউ অন্তত জানতে পারে এখানে কি হয়েছে। ঠিক তখনই প্লেনের পাখা থেমে যায়। প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে নামতে থাকে। বড় বড় গাছের সাথে ধাক্কা খেয়ে প্লেনটা ক্র্যাশ করে। ভাগ্য ভালো প্লেনটা খুব বেশি উচ্চতায় ছিল না, তাই দাঁড়িয়ে থাকা এয়ার হোস্টেস ছাড়া বাকি যাত্রীরা তুলনামূলক কম আঘাত পায়। প্লেনের এক ডাক্তার যাত্রী এয়ার হোস্টেসকে দেখে বলে তার শরীরের হাড় ভেঙে চুরমার হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এরপর সেই ডাক্তার আর একজন আফ্রিকান আমেরিকান মিলে পাইলটের কাছে যায়। পাইলটের বুকের মধ্যে একটা গাছের ডাল ঢুকে গেছে। আঘাত গুরুতর হলেও পাইলট এখনো নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে তারা দুইজন ধরাধরি করে পাইলটের বুক থেকে গাছের ডালটা বের করে। ঠিক তখনই প্লেনের পাখায় আগুন ধরে যায়। কার্লোস নামে এক ব্যক্তি প্লেনের বাইরে গিয়ে আগুন নিভানোর বদলে নিজের লাগেজ খুঁজতে থাকে। এটা দেখে আরেক যাত্রী সোনিয়া খুব দ্রুত অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিভিয়ে ফেলে আর কার্লোসকে বলে, তোমার ব্যাগে এমন কি ইম্পর্টেন্ট আছে যেটা আমাদের জীবন থেকে মূল্যবান? যাই হোক, এ যাত্রায় সবাই বেঁচে যায়। তারা ধরাধরি করে আহত পাইলটকে বাইরে নিয়ে আসে। তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কারো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বাইরের দুনিয়া থেকে সাহায্য চাওয়ার উপায়ও নেই। তাই তারা একে অপরের সাথে পরিচিত হতে থাকে। কেভিন অ্যান্ডারসন আগে একজন ডাক্তার ছিল, এখন সে চিকিৎসা সরঞ্জাম বিক্রির সেলসম্যান হিসেবে কাজ করে। জ্যাক এলিস একটি বীমা কোম্পানির তদন্তকারী হিসেবে কাজ করে এবং সে খুবই ইন্টেলিজেন্ট। সোনিয়া একজন ব্রিটিশ ট্রাভেলার। 12 বছর বয়স থেকে সে দেশ বিদেশ ভ্রমণ করে। অ্যামি ম্যাকলিন একজন ধনী পরিবারের আদরের দুলালি। সে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা নিজের চোখে দেখেছিল বলে এখনো মানসিক আঘাত ও ট্রমায় ভোগে। অ্যামি ও তার স্বামী ড্যান ম্যাকলিন বিয়ে করে হানিমুনে বের হয়েছে। লিসা ডেভিস আগে বয়স্কদের নার্স হিসেবে কাজ করত। এখন সে তার স্বামী ট্রাভিস ডেভিসের সাথে হোটেলের ব্যবসা করে এবং একসঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কার্লোস, যে তার লাগেজ নিয়ে অনেক চিন্তিত ছিল, সে একজন পেশাদার রেসলার। সে এই প্লেনে করে একটা ম্যাচ খেলতে যাচ্ছিল। পাশাপাশি সে গাড়ি ও যন্ত্রপাতি মেরামত করতে এক্সপার্ট।
সর্বশেষ অক্টাভিও হচ্ছে ওই বিমানের আহত পাইলট। সোনিয়া বলে, আমরা সম্ভবত মেক্সিকোর ট্রপিক্যাল রেইন ফরেস্টে আছি। এখানে রেস্কিউ টিম আসতে অনেক সময় লাগবে। এতদিন বডি এখানে ফেলে রাখা যাবে না। তাই জ্যাক ও কেভিন মিলে এয়ার হোস্টেজের লাশটা ধরাধরি করে একটু দূরে রেখে আসে। এরপর দেখা যায় কার্লোস একটু দূরে গিয়ে তার ব্যাগ চেক করছে। তার আচার আচরণ একটু সন্দেহজনক। ইনফ্যাক্ট এই প্লেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া সবার আচরণই সন্দেহজনক। লিসার কোনো আইডিয়াই নেই তারা কিরকম খারাপ পরিস্থিতিতে আছে। সে আশাবাদী যে রেস্কিউ টিম সন্ধ্যার মধ্যে তাদের উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু অভিজ্ঞ ট্রাভেলার সোনিয়া পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে প্লেনে থাকা সকল রসদ আর পানি একত্র করছে। ঠিক সেই সময় কার্লোস এসে জ্যাক ও কেভিনকে বলে পাইলটের হুঁশ ফিরেছে। তারা পাইলটের কাছে গিয়ে দেখে তার অবস্থা খুবই সংকটাপন্ন। সবাই কেভিনকে প্রেসার দিতে থাকে পাইলটের অপারেশন করার জন্য, কিন্তু কেভিন কোনোভাবেই এই জঙ্গলের মধ্যে অ্যানেস্থেসিয়া ছাড়া অপারেশন করতে রাজি হয় না। কিন্তু অ্যামি এখানে বাচ্চাদের মতো করে বলে, ওর কাশাকাশিতে আমরা রাতে ঘুমাতে পারবো না, আমাদের কিছু করা উচিত। অবশেষে সবার চাপাচাপিতে কেভিন অপারেশন করতে রাজি হয়। সে হাতের কাছে যা পায় তাই দিয়েই পাইলটের অপারেশন করে এবং অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু সে বলে দেয় এই জঙ্গলের মধ্যে যে কোনো সময় তার কাটা জায়গায় ইনফেকশন হতে পারে। আমি তার বাঁচা মরা নিয়ে এখনো কোনো সিওরিটি দিতে পারছি না। সবাই অনেক খুশি হয়। জ্যাক বলে, আমাদের প্লেনে একটা ইমার্জেন্সি রেডিও ট্রান্সমিটার আছে। এটাকে খুঁজে বের করে একটু উঁচু পাহাড়ের উপর সেট করে চালু করে দিলে এর সিগন্যাল ধরে উদ্ধারকারীরা আমাদেরকে খুঁজে বের করতে পারবে। অন্ধকার নেমে আসে। হঠাৎ জঙ্গলের ভেতর দিয়ে কালো ছায়া নড়ে ওঠে। অ্যামি সেটা স্পষ্ট দেখে, আর কার্লোসের সেই লক করা সুটকেস সবাইকে সন্দেহে ফেলে দেয়। এরপরে দেখা যায় কার্লোস জঙ্গলের ভেতরে গিয়ে রাতে তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। 3 দিন পরে তার ম্যাচ। এমন সময় দেখা যায় কেউ একজন তাদের সবার উপর নজর রাখছে। সেই ব্যক্তি মাটি থেকে একটা কাপড় তুলে পাইলটের মুখে চেপে ধরছে। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে পাইলটের মৃত্যু হয়েছে। ডাক্তার হতবাক হয়ে যায়, কারণ কোনো সংক্রমণ বা রক্তক্ষরণ হয়নি। তাহলে সে মরল কিভাবে? প্রত্যেকটা সিরিজেই একটা বিরক্তিকর ক্যারেক্টার থাকে, আর এখানে এই ক্যারেক্টার হচ্ছে অ্যামি। সে বলে পাইলটের বিয়ে হয়েছে কিনা, তার বাচ্চা আছে কিনা আমরা কিছুই জানি না, আর সে মারা গেল। পাইলটের চেহারা অনেক ভয়ঙ্কর ছিল, তাই লিসা বিশ্বাস করতে চায় না যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু সে এটা নিয়ে খুব বেশি কিছু বলে না। এই গল্পে সবার মনে অনেক প্রশ্ন। প্লেনের জ্বালানি কেন শেষ হলো? লিসা কিভাবে বুঝলো পাইলটের স্বাভাবিক মৃত্যু হয়নি? সোনিয়া আসলে কে? কার্লোসের সুটকেসে কি আছে? কালো ছায়াধারী লোকটা আসলে কে? এই প্রশ্নের উত্তর পেতে হলে সিরিজটা শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর ঘটনা চলে আসে বর্তমান সময়ে। আর্মি 9টা লাশ উদ্ধার করেছে, কিন্তু প্লেনে পাওয়া গেছে 10টা পাসপোর্ট। তার মানে এই হত্যাকাণ্ডের পিছনে যুক্ত আছে প্লেনে সারভাইভ করা একজন। এমন টুইস্টিং মোমেন্টে শেষ হয় প্রথম এপিসোড। সিজন 1 এপিসোড 2-এ আপনাদেরকে স্বাগতম। গল্প শুরু হয় 7 দিন আগের ফ্ল্যাশব্যাক দিয়ে। জঙ্গলে দ্বিতীয় দিন সকালে ডাক্তার কেভিন পাইলটের লাশের সামনে বসে আছে। পাইলটের মৃত্যুর জন্য সে নিজেকে দোষারোপ করছে। জ্যাক তাকে বলে, তুমি অপারেশন না করলেও সে মারা যেত, তাই নিজেকে দোষ দিয়ে লাভ নেই। তাপমাত্রা বাড়ছে, লাশ থেকে গন্ধও বের হচ্ছে। তাই কেভিন আর জ্যাক মিলে ধরাধরি করে পাইলটের লাশটা এয়ার হোস্টেজের লাশের পাশে রেখে আসে। জ্যাক আর কেভিন যখন লাশ সরাচ্ছিল, পাইলটের পকেট থেকে তার মোবাইলটা পড়ে যায়। এটা আবার দূর থেকে দেখে ফেলে ড্যান। সে তার বউকে টয়লেটে যাওয়ার কথা বলে মোবাইলটা নিয়ে জঙ্গলে চলে যায়। পাইলটের মৃতদেহ রেখে আসার পর কেভিন আর জ্যাক গল্প করতে থাকে।
ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর হওয়ার কারণে জ্যাক অনেক কিছুই বুঝতে পারে। সে কেভিনকে জিজ্ঞাসা করে, তুমি ডাক্তারি বাদ দিয়ে এই পেশা বেছে নিলে কেন? কেভিন বলে, 10 বছর আগে ভুল ওষুধ প্রেসক্রাইব করার কারণে তার চাকরি চলে যায়। মামলায় সে দেউলিয়া হয়ে যায় এবং স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে যায়। জ্যাক তার এই ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে। দূর থেকে সবকিছু নজর রাখছিল ড্যান। কেভিন আর জ্যাক সেখান থেকে চলে যাওয়ার পর সে চুপি চুপি ছুরি দিয়ে ক্যাপ্টেনের আঙ্গুল কেটে নেয়। এরপর কাটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে পাইলটের মোবাইল খুলে নতুন একটা পাসওয়ার্ড সেট করে। সে পাইলটের মোবাইল ঘাটাঘাটি করে একটা অ্যাপ দেখতে পায় যেটা পাসওয়ার্ড দিয়ে লক করা। ঠিক সেই সময় সে আন্দাজ করে তার উপর জঙ্গলের ভেতর থেকে কেউ একজন নজর রাখছে। তাই ভয়ে সে মোবাইল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে সোনিয়া প্লেন থেকে সবার ব্যাগেজ বের করছে। হঠাৎ সে একটা লম্বা ব্যাগ দেখতে পায়। এটা দেখে ট্রাভিস দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে আসে। তার এই তাড়া দেখে সোনিয়া তাকে জিজ্ঞাসা করে, এর মধ্যে কি আছে? ট্রাভিস বলে, খেলনার জিনিসপত্র। তাদের দুজনের মুখের চাহনি দেখলেই বোঝা যায় ট্রাভিস মিথ্যা কথা বলছে। ট্রাভিস তার ব্যাগটা খুলে বউকে দেখায়। লিসা বলে, ভালো হয়েছে, এটা অক্ষত আছে। এই জঙ্গলে এটা আমাদের কাজে লাগবে। এরপর লিসা ট্রাভিসকে কাছে টেনে ফিসফিস করে বলে, ক্যাপ্টেন অপারেশনের কারণে মারা যায়নি, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সে আগেও এমন রোগী দেখেছে, লক্ষণ একদম মিলে যাচ্ছে। ট্রাভিস বউয়ের কথা হেসে উড়িয়ে দেয়। কে এই জঙ্গলে তাকে খুন করতে আসবে? লিসা বলে, আমাদের হাতে মাত্র কয়েকদিনের খাবার আছে। এমন সময় একটা মুখ কমে যাওয়া মানেই বাকি সবার জন্য বেশি খাবার থাকবে। এই সময় পেছনের ঝোপে শব্দ হয়। লিসা কথা থামিয়ে দেয়। তাদের উপর কেউ নজর রাখছে বলে মনে হচ্ছে। অন্যদিকে সোনিয়া অ্যামির সাথে কথা বলছে। তাদের হানিমুনের গল্পটা মিথ্যা বের হয়। অ্যামির বাবা সিলিকন ভ্যালির বিজনেস টাইকুন। ড্যান আসলে তার পরিবারের গাড়ির ড্রাইভার। তারা প্রেম করে পালিয়ে এসেছে এবং পরিবারের কেউ তাদের বিয়ে নিয়ে কিছুই জানে না। এদিকে কার্লোস প্লেনের ধ্বংসাবশেষ থেকে একটা জিপিএস ডিভাইস বের করে। তার বাবার ইলেকট্রনিক্স মেরামতের ব্যবসা আছে, তাই সে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে পারে। জিপিএস ডিভাইস কাজ করছে, কিন্তু এটার অ্যান্টেনা ভাঙা। রেডিও সিগন্যাল পাঠাতে হলে তাদেরকে এই ডিভাইস পাহাড়ের চূড়ায় নিয়ে চালু করতে হবে, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে হলে প্রায় অর্ধেক দিন লাগবে। তাই জ্যাক সিদ্ধান্ত নেয় পরের দিন খুব সকালে তারা রওনা দেবে। অন্ধকার হওয়ার আগেই তারা আবার ফেরত চলে আসবে। লিসা জানায় খাবার পানি প্রায় শেষ। জ্যাক বলে, এখন অনেক গরম, সন্ধ্যায় আমরা খাবার পানির খোঁজে বের হব। অ্যামি ও ড্যান শুয়ে আছে। ড্যান তাকে একটা কাগজ দিয়ে বাতাস করছে। এমন সময় অ্যামির মনে হয় জঙ্গলের ভেতর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। একটু পর সে আবার তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ট্রাভিস তার বউকে জানায় সে তার অ্যাংজাইটির ওষুধ খুঁজে পাচ্ছে না। লিসা বলে, তুমি দুশ্চিন্তা না করলেই হবে, আমি খুঁজে দেখছি ওগুলো কোথায় আছে। সোনিয়া খাবারের লকার খুলে দেখে অনেকগুলো পানির বোতল নেই, সাথে কিছু খাবার আর চুইংগামও উধাও হয়ে গেছে। সোনিয়া বুঝে যায় কেউ এগুলো চুরি করছে। সে জ্যাককে সব খুলে বললে জ্যাক তার দিয়ে লকারের দরজা বেঁধে দেয়। এই সময় সোনিয়া জ্যাককে নিজের পরিচয় দেয়। সে একজন ফটো জার্নালিস্ট। অপরাধী চক্রের গোপন তথ্য ফাঁস করে বেড়ানোই তার কাজ। সে জ্যাকের আসল পরিচয় জানতে চায়, কারণ একজন বীমা কোম্পানির তদন্তকারীর এত অ্যানালাইসিস পাওয়ার থাকে না। জ্যাক এই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলে, সন্ধ্যা হতে চলল, চলো খাবার পানি খুঁজতে বের হতে হবে। ডেভিস দম্পতি বাদে বাকি সবাই খাবার পানির সন্ধানে জঙ্গলে বের হয়। এমন সময় কেভিন কিছু মাশরুম দেখতে পায়। সোনিয়া বলে, এগুলো বিষাক্ত মাশরুম, এগুলো খাওয়া যাবে না।
এরপর দেখা যায় ডেভিস দম্পতি তাদের লম্বা ব্যাগ নিয়ে আলাদাভাবে জঙ্গলে খাবারের সন্ধানে বের হয়েছে। ড্যান একটা ছোট জলাশয় খুঁজে পায়। সে জুতা খুলে সেখানে নামতে যাবে, এমন সময় কার্লোস তাকে থামায়। সে বলে এর ভেতরে ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। তাই পরীক্ষা করার জন্য জ্যাক ড্যানের একটা জুতা জলাশয়ে ছুঁড়ে মারে। পর মুহূর্তেই কিছু একটা জুতা টেনে নেয় পানির নিচে। ঠিক তখন জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। ডেভিস দম্পতি জঙ্গলে বানর শিকার করছে। সবাই বুঝতে পারে তার লম্বা ব্যাগে ছিল শিকারি রাইফেল। সোনিয়া পানির ফিল্টার বানিয়ে জলাশয়ের পানিগুলো খাবার উপযোগী করে তোলে। পানির সমস্যা সমাধান হয়ে যায়। আর লিসা বানরের মাংস দিয়ে রাতের খাবার বানায়। আমি বানরের মাংস খেতে পারবে না, তাই ট্রাভিস তার অংশ খেয়ে নেয়। জ্যাক কার্লোসকে জিজ্ঞাসা করে, তোমার ওই ব্যাগে এমন কি আছে যে তুমি এটার পিছু ছাড়ো না? কার্লোস শুরুতে বলতে অস্বীকৃতি জানালেও পরে বলে, এটার ভেতরে আছে একটা মুখোশ। এই মুখোশ ছাড়া আমি একজন সাধারণ মানুষ। এটা পরে নিলেই আমি হয়ে যাই র্যাপিডো, যাকে হাজার হাজার মানুষ চেনে। রিংয়ে এটাই আমার প্রতীক। রাতে সবাই ঘুমিয়ে গেছে। এমন সময় কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিছু একটা খুঁজছে। কালো ছায়াধারী সেই মানুষ জঙ্গলের মধ্যে একটা স্যাটেলাইট ফোন খুঁজে পায়। সে ডায়াল করে একটি নাম্বারে। অপর প্রান্তে ফোন ধরে একজন মহিলা। তার মুখ অনেক সিরিয়াস। এই মহিলাকে মনে রাখবেন, কারণ এই পর্বের শেষে বর্তমান সময়ে সে আবির্ভূত হবে। যাই হোক, সকালবেলা লিসার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তার স্বামী ট্রাভিসের মুখ থেকে ফেনা বের হচ্ছে। কেভিন ছুটে আসে। সে বলে ট্রাভিসের ফুড পয়জনিং হয়েছে, এখনই ওকে লবণ পানি খাইয়ে বমি করাতে হবে। আমি দৌড়ে যাই লবণ আনতে, কিন্তু গিয়ে দেখে লকারে তার বাঁধা। ঠিক তখনই ট্রাভিস হার্ট অ্যাটাক করে মারা যায়। লিসা ভেঙে পড়ে। সে বলে এটা খুন। খাবার খাওয়ার পর থেকেই তার স্বামী অসুস্থ ছিল। কালকের বিষাক্ত মাশরুম কেউ খাবারের সাথে মিশিয়ে দিয়েছে, তাই তার স্বামী মারা গেছে। সবাই বলে একই খাবার আমরাও খেয়েছি, আমাদের তো কিছুই হলো না। অ্যামি বলে আমি খাইনি, আমার খাবারও ট্রাভিস খেয়ে নিয়েছিল। তার মানে আসল টার্গেট ছিল অ্যামি। এতে অ্যামির মনে ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধে। এরপর স্বামী মৃত্যুর দুঃখে লিসা মুখ খোলে। সে বলে মোটিভ পরিষ্কার, আমাদের মধ্যে কেউ একজন আছে যে চায় না সবাই বেঁচে থাকুক। মানুষ কমলে খাবার বাঁচবে, বাঁচার সম্ভাবনা বাড়বে। আর ট্রাভিসই প্রথম হত্যা না, পাইলটকেও শ্বাসরোধ করে মারা হয়েছে। বৃদ্ধদের নার্স হিসেবে কাজ করার সময় আমি এরকম লাশ দেখেছি। সবাই শিউরে ওঠে, মানে খুনি তাদের মাঝেই আছে। দূর থেকে কার্লোস সব শুনে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এরপর দেখা যায় সোনিয়া ভেতরে ভেতরে ট্রাভিসের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। তার কথাতেই জ্যাক লকারে তার পেঁচিয়ে গেছে, তাই অ্যামি লকার থেকে লবণ বের করতে পারেনি। এসব শুনে জ্যাক তার ছিঁড়ে ফেলে, কিন্তু লকার খুলে দেখে ভেতরে কোনো খাবারই নেই। তার মানে খাবারের জন্যই কেউ একজন সবাইকে মেরে ফেলছে। ওদিকে ড্যান অ্যামিকে পাইলটের মোবাইলে রেকর্ড করা লাস্ট ভিডিও মেসেজটি দেখায়, কিন্তু সেটা স্প্যানিশে হওয়ার কারণে তারা কিছুই বোঝে না। তাই তারা কার্লোসের কাছে যায় ট্রান্সলেশন করার জন্য। কার্লোস অনুবাদ করে মেসেজটি কর্ডেলিয়া নামক এক মহিলাকে প্রেরণ করা হয়েছে। পাইলট গোল গোল ঘোরার কারণে প্লেনের জ্বালানি শেষ হয়ে গেছে। সে কোনোভাবেই গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু প্লেন ল্যান্ড করালে কেউ বা কারা তাদেরকে বাঁচতে দেবে না। সে কর্ডেলিয়াকে পালিয়ে যেতে বলে। এই মেসেজ শুনে সবাই বুঝে যায় এই প্লেন ক্র্যাশ করা ছিল পরিকল্পিত। যাত্রীরা সবাই হচ্ছে বলির পাঠা। খুনি এখানেই লুকিয়ে আছে। এখানে সব থেকে সন্দেহজনক হচ্ছে কার্লোস।
কারণ সে সব সময় জঙ্গলের ভেতরে থাকে এবং তাকে চুরি করা খাবার ও চুইংগাম খেতে দেখা গেছে। উনি কি আসলে কার্লোসই, নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে? এরপর গল্প চলে আসে বর্তমান সময়ে। দূর থেকে আর্মি ক্যাম্পের উপর নজর রাখছে এক মহিলা। এই মহিলা আর কেউ না, যার সাথে সেই কালো ছায়াধারী মানুষ রাতের বেলা স্যাটেলাইট ফোনে কথা বলেছে। আর্মি মর্গে গিয়ে লাশের ছবি তুলছে, কিন্তু 7 দিন জঙ্গলে পড়ে থাকার কারণে কোনো লাশের চেহারাই বোঝা যাচ্ছিল না। তাছাড়া একটা লাশের তো মাথাই ছিল না। সেকেন্ড এপিসোড এখানেই শেষ হয়। এপিসোড 3-এ সবাইকে স্বাগতম। গল্প শুরু হয় বর্তমান সময়ে। উদ্ধারকারী দলের এক আর্মি অফিসার লোপেজ র্যাপিডোর ভক্ত। সে নিউ মেক্সিকোতে র্যাপিডোর মানে কার্লোসের খেলা দেখেছে। এরপর গল্প চলে যায় আবার অতীতে। কার্লোস রাতের বেলা জঙ্গলের ভেতরে গিয়ে তার লাস্ট ম্যাচের রিপ্লে দেখছে আর ঝোপের মধ্যে থেকে প্যাকেটজাত খাবার বের করে খাচ্ছে। তার মানে কার্লোসই লকার থেকে খাবার চুরি করে। জঙ্গলে চতুর্থ দিন সকালে 10 জনের মধ্যে অলরেডি 3 জন মারা গেছে। কার্লোস জিপিএস ডিভাইসের জন্য অ্যান্টেনা বানাচ্ছে। তখন অ্যামি লিসাকে 1 কাপ কফি অফার করে। লিসা সন্দেহের চোখে কফির দিকে তাকিয়ে সেটা আর খায় না। অ্যামি লিসাকে শান্ত করতে চায়। সে বলে, এটা তো দুর্ঘটনা ছিল, এত কষ্ট পেও না। লিসা অ্যামির কথা হেসে উড়িয়ে দেয়। সে বলে, ওটা দুর্ঘটনা না, ওটা খুন, আর খুনি এখানেই লুকিয়ে আছে। তারপর সে একে একে সবাইকে সন্দেহ করতে থাকে। সে বলে, জ্যাক নিজেকে বীমা তদন্তকারী বলে, নিজেকে অনেক স্মার্ট ভাবে, কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে। ডাক্তার কেভিন পাইলটের অপারেশন করেছে, তার কারণেই পাইলট মরেছে। আর সে আমার স্বামীকেও পছন্দ করত না। কার্লোস কথা কম বলে, কিন্তু সে একটু পর পর জঙ্গলের ভেতরে কোথায় যায়। আর সোনিয়া তার সম্বন্ধে কোনো প্রশ্ন করলেই সে তা এড়িয়ে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে মাশরুম দেখলেই সে বলে দিতে পারে এটা বিষাক্ত কিনা। সাধারণ মানুষের পক্ষে এগুলো কি স্বাভাবিক? আর তোমার স্বামী ড্যান, তাকে তুমি কয়দিন ধরে চেনো? সোনিয়া আমাকে সব বলেছে। 2 দিনের প্রেমে ড্রাইভারের সাথে পালিয়ে এসেছো। আমার অনুমান বলছে এইসব অঘটনের পিছনে সবচেয়ে বড় সন্দেহভাজন হচ্ছে তোমার স্বামী। এসব শুনে অ্যামি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। লিসা আশেপাশে তাকিয়ে কফি ফেলে দেয়। স্বামীর মৃত্যুর পর সে এখন কাউকে বিশ্বাস করে না। রাগে অ্যামি জঙ্গলের ভেতরে হাঁটতে যায়। হঠাৎ সে কালো ছায়াধারী সেই মানুষটাকে দেখতে পায়। এইবার একদম স্পষ্ট, টুপি পরা একটা লোক। কিন্তু পেছনে ফিরে সে দেখে তার স্বামী ড্যান। ড্যান আসার পর সেই লোকটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। ড্যানকে নিয়ে লিসার মন্তব্যে অ্যামির মনে দুঃখ এবং সন্দেহ এই দুইটাই জন্মেছে। এরপর তারা ক্যাম্পে ফেরত আসে। এদিকে ক্যাম্পে কার্লোস অবশেষে জিপিএস ডিভাইসের অ্যান্টেনা বানিয়ে ফেলে। এখন এটাকে পাহাড়ের চূড়ায় বসালেই উদ্ধারকারীরা এর সিগন্যাল ট্রেস করে তাদেরকে খুঁজে বের করবে। কেভিন তার এই ডিভাইসের কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করে, কিন্তু পাহাড়ে কে যাবে? কারণ কেউই কাউকে বিশ্বাস করে না। কেভিন কার্লোসের সাথে পাহাড়ের উপর যেতে রাজি হয়, কিন্তু লিসা সবার সামনেই বলে দেয় ডাক্তার কেভিন পাইলটকে মেরেছে, ওর সাথে কার্লোস সেফ না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কেভিন আর কার্লোসের সাথে সোনিয়া পাহাড়ে যাবে, আর জ্যাক ক্যাম্পের তদারকি করবে। রাস্তায় যেতে যেতে সোনিয়ার চোখে পড়ে কার্লোসের ফেলে দেওয়া চুইংগামের র্যাপার। এই ব্র্যান্ডের চুইংগাম আগেও লকার থেকে উধাও হয়েছিল। সোনিয়া কনফার্ম হয়ে যায় কার্লোসই রাতের বেলা খাবার চুরি করে। তবুও সোনিয়া চুপ থাকে, কারণ গুপ্ত হত্যাকারীর সন্দেহভাজন লিস্টে কার্লোসই আছে 1 নম্বরে। পাহাড়ে ওঠার সময় তারা অদলবদল করে জিপিএস ডিভাইসটি বয়ে নিয়ে যাচ্ছিল। যখন সোনিয়ার পালা এলো, সে ডিভাইসটি নিতে রাজি তো হয়, কিন্তু এটা সহ তার পাহাড়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল।
পাহাড় বেয়ে ওঠার এক পর্যায়ে সোনিয়া পা পিছলে খাদে পড়ে যায়। কেভিন তার জীবন বাজি রেখে কোনো মতে তার একটি হাত ধরে রাখে, কিন্তু সে এভাবে ঝুলে থেকে সোনিয়াকে উপরে উঠাতে পারছে না। আবার ভয় হচ্ছে একটু বেশি ঝুঁকে গেলে কার্লোস যদি তাদেরকে পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু না, কার্লোস কেভিনকে শক্তভাবে ধরে ফেলে এবং সোনিয়া জিপিএস ডিভাইস সহ উপরে উঠে আসতে সক্ষম হয়। মজার বিষয় হচ্ছে এই ঘটনার পর আসল খুনিকে এটা সন্দেহ করা আরো কঠিন হয়ে যায়। সত্যি বলতে প্রফেসর হনোলুলু এক্সপ্লেইনস টিম যখন প্রথমবার এই সিরিজটি দেখছিল, তারা অনেক কনফিউজড হয়ে যাচ্ছিল। এনিওয়েজ, শেষ পর্যন্ত তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে ডিভাইসটি অ্যাক্টিভেট করে দেয়। অ্যান্টেনা লাগানোর সাথে সাথে এটি কাজ করা শুরু করে। তার মানে এই সিগন্যাল ধরে উদ্ধারকারীরা তাদেরকে খুঁজে বের করবে। মিশন সাকসেসফুল। তিনজন খুশি মনে ক্যাম্পে ফেরত যাওয়া শুরু করে। এদিকে নিচে লিসাকে দেখা যায় বন্দুক নিয়ে শিকার করছে। জ্যাক তার কাছে এলেই সে বন্দুক তাক করে তাকে দূরে থাকার হুমকি দেয়। জ্যাক বলে, আমরা নিজেরা এভাবে মারামারি করতে থাকলে সবাই মারা পড়ব। যাই হোক, জ্যাক কোনো মতে তাকে ম্যানেজ করতে সক্ষম হয়। তখন লিসা তাকে একটা তথ্য দেয়। অ্যামি দেখেছে জঙ্গলের ভেতর থেকে অন্ধকারে কেউ তাদের উপর নজর রাখছে। এই কথা শুনে জ্যাক চুপ হয়ে যায়। এরপর গল্প ফেরে ড্যান আর অ্যামির দিকে। অ্যামি খেয়াল করে ড্যান বলেছিল সে একটা বই লিখছে, কিন্তু আজ পর্যন্ত সে তাকে কখনোই কিছু লিখতে দেখেনি। অ্যামি ড্যানকে এসব জিজ্ঞাসা করলে ড্যান রেগে যায়। সে বলে, 2 দিনের ওই লিসার সাথে কথা বলে তুমি আমাকে সন্দেহ করছো? চিল্লাচিল্লিতে অ্যামির মাথা ব্যথা শুরু হয়। ড্যান প্লেনের ভেতরে ওষুধ আনতে যায়। এই ফাঁকে অ্যামি তার ওয়ালেট খুলে দেখে ভেতরে ড্যানের নামে একাধিক কোম্পানির ভিজিটিং কার্ড। ড্যান আসলে একজন ইমিগ্রেশন লয়ার, একজন উকিল। এতদিন তার ড্রাইভার সেজেছিল, যে কিনা আবার বই লেখার মিথ্যা কথা বলে তাকে বিয়ে করেছে। অ্যামির মাথায় বাজ পড়ে, তাই সে জঙ্গলের ভেতরে গিয়ে কান্না করতে থাকে। এমন সময় পেছন থেকে সেই কালো ছায়ার মানুষটা বন্দুক নিয়ে অ্যামির দিকে আসতে থাকে। অ্যামি তার দিকে তাকালেই সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। ভয়ে সে ক্যাম্পের দিকে যেতে থাকে। এমন সময় তার সাথে দেখা হয় ড্যানের। অ্যামি ড্যানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখানে প্রথম দিন থেকেই কেউ তাকে ফলো করছে, কিন্তু ড্যান এগুলো হ্যালুসিনেশন মনে করে। তাই অ্যামি রাগে ড্যানের আসল পরিচয় ফাঁস করে দেয়। সে তার মুখের উপর ভিজিটিং কার্ডগুলো ছুঁড়ে মারে। ড্যান বুঝে যায় সে অ্যামির কাছে ধরা পড়ে গেছে। তাই সে বলে, এখান থেকে উদ্ধার হয়েই আমি তোমাকে সব বলবো। সে আরো কিছু বলতে যাবে, এমন সময় কেভিন এসে তাদেরকে বলে খাবার রেডি। সবাই ক্যাম্পে ফেরত যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গভীর রাতে ড্যান ঘুম থেকে উঠে যায়। পরের সিনে দেখা যায় কার্লোস জঙ্গলের ভেতর ট্রেনিং চালিয়ে যাচ্ছে। কালকে তাদেরকে উদ্ধার করা হবে, এটা নিয়ে সে খুবই আশাবাদী। এমন সময় সে দেখতে পায় সেই কালো ছায়ার মানুষটাকে। লোকটি তারই মুখোশ পরে তার দিকে এগিয়ে আসছে। পর মুহূর্তেই কার্লোস পেট ব্যথা অনুভব করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। কালো ছায়ার মানুষটি তাকে ছুরিকাঘাত করে সেখানেই ফেলে যায়। জঙ্গলে পঞ্চম দিন সকালে ঘুম থেকে উঠে সবাই কার্লোসকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। লিসার ধারণা কার্লোসকেও খুন করা হয়েছে। এমন সময় সোনিয়া তার মুখ খোলে। কার্লোসই আমাদের খাবার চুরি করছিল। আমি ওকে ইশারায় বুঝিয়ে দিয়েছি যে আমি সব জেনে গেছি। হয়তো চক্ষু লজ্জায় ও পালিয়ে গেছে। সোনিয়ার কথা শুনে ডাক্তার বলে, এখন কার্লোসের চিন্তা বাদ দিয়ে আমাদের উচিত উদ্ধারকারী দল কেন আসলো না সেটা নিয়ে চিন্তা করা। জ্যাক বলে, হয়তো জিপিএস ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেছে। কার্লোস যেহেতু নেই, সোনিয়া আর কেভিন তোমরা দুজন মিলে দেখে আসো ডিভাইসের কি অবস্থা। জ্যাক তাদেরকে নতুন কিছু ব্যাটারি দিয়ে দেয়। সোনিয়া আর কেভিন আবার পাহাড়ে উঠতে থাকে। এমন সময় দেখা যায় জ্যাক একা একা জঙ্গলের ভেতরে কোথাও যাচ্ছে। লিসা তাকে সন্দেহ করে এবং তার পিছু নেয়। ওদিকে সোনিয়া আর কেভিন অর্ধেক পাহাড়ে উঠে গেছে। একটু বিরতি নিয়ে তারা নিজেদের মধ্যে গল্প
করছে। কেভিন বলে, আমি জ্যাককে বিশ্বাস করি না, তুমি ওর থেকে সাবধানে থেকো। এমন সময় সোনিয়া দেখে অনেকগুলো কাক জঙ্গলের একটা জায়গায় জড়ো হয়েছে। তারা দ্রুত জঙ্গলের সেই জায়গায় ফেরত গিয়ে দেখে কার্লোসের ছিন্নভিন্ন লাশ কাক খুবড়ে খুবড়ে খাচ্ছে। এই বীভৎস দৃশ্য দেখে সোনিয়া অসুস্থ হয়ে যায়। পরের সিনে দেখা যায় জঙ্গলের ভেতর অ্যামি সেই কালো ছায়াধারী মানুষের পিছু নিয়েছে। অ্যামি একটা চিকন গাছের ডাল নিয়ে কালো ছায়াধারী সেই মানুষটির বুকে ঢুকিয়ে দেয়। পরক্ষণেই দেখা যায় এটা তো আসলে তার স্বামী ড্যান। তাই ড্যানকে দ্রুত ক্যাম্পে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সবার সন্দেহ যায় এখন অ্যামির দিকে। তাই ড্যান বিস্তারিত বলে, অ্যামি ছোটবেলায় স্কুলে দুর্ঘটনার পর থেকে সব সময় বন্দুকধারী একজন লোককে কল্পনা করে, তাই সে ভুল করে আমাকে আঘাত করেছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় সন্দেহভাজন অ্যামি, কারণ অ্যামি সবাইকে এই কালো ছায়াধারী মানুষের গল্প বলে বেড়াচ্ছে। পরের দৃশ্যে দেখানো হয় পাহাড়ের উপরে জিপিএস ডিভাইসের অ্যান্টেনা খোলা, মানে কেউ ইচ্ছা করে সিগন্যাল বন্ধ করেছে। কিন্তু তখনই সবচেয়ে বড় সত্য বের হয়, বিমানের ওভারহেড বক্সে পাওয়া যায় বিপুল পরিমাণে ড্রাগস। এখন মোটিভ পরিষ্কার, এই প্লেনটা মাদকদ্রব্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো। কেউ এই ড্রাগসের জন্য সবাইকে একে একে মারছে। প্রশ্ন একটাই, খুনি কি বাইরে থেকে এসেছে? অ্যামি কি সত্যি কাউকে দেখে, নাকি খুনি তাদের ভেতরে লুকিয়ে আছে? জানতে হলে দেখতে হবে পরের এপিসোড।